হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে, তোমাদের কিন্তু কম্পালসারি এবছর রয়েছে ভ্যাক অর্থাৎ ভ্যাক পেপার অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। এই ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স বা এডুকেশন যাদের রয়েছে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমরা চাইলে পরে আমাদের থেকে সরাসরি বইও নিতে পারো এবং নোটসও নিতে পারো, ক্লাসও করতে পারো। চলো শুরু করবো আজকের ক্লাসটা। ডিটেলসে লাস্টে সব কিছু বলে দেবো আমি। হ্যাঁ, প্রথমত আমাদের যে প্রথম পার্ট রয়েছে বেসিক্স অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্স, কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্টাল এডুকেশন সম্পর্কে আমাদের জানতে হবে ইউনিট নাম্বার 1টাতে। ইউনিট নাম্বার 2তে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস, কিছু প্রাকৃতিক সম্পদ, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস। ওকে, এখানে ন্যাচারাল রিসোর্সেস দেওয়া হচ্ছে কনজারভেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেমস। ওকে, এখানে ফরেস্ট রিসোর্সেস জানবো আমরা, ওয়াটার রিসোর্সেস জানবো, মিনারেল রিসোর্সেস জানবো, ফুড রিসোর্সেস জানবো, এনার্জি রিসোর্সেস জানবো, ল্যান্ড রিসোর্সেস জানবো এবং ইউজ অফ রিসোর্সেস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টস অ্যান্ড গোলস সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। আমি মূল বিষয়গুলো আলোচনা করছি, ভিতরে অনেক কিছু রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, কেমন? ওকে, নেক্সট রয়েছে এখানে ইকোলজি অ্যান্ড হচ্ছে ইকোসিস্টেমস, বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র। এখানে কনসেপ্ট অফ ইকোলজি, তোমার হচ্ছে পপুলেশন ইকোলজি, এখানে কমিউনিটি ইকোলজি রয়েছে, কনসেপ্ট অফ অ্যান ইকোসিস্টেম, ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেম, এখানে ফুড চেইনস, ফুড ওয়েবস অ্যান্ড হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন সম্পর্কে আমরা জানবো। এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড এনার্জি ফ্লো মডেল সম্পর্কে আমরা কিন্তু এখানে পড়বো। ক্লিয়ার? নেক্সট রয়েছে এখানে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন। এখানে আমরা জানবো বায়োডাইভার্সিটি, লেভেলস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এখানে ভ্যালুস অফ বায়োডাইভার্সিটি, হটস্পটস অফ বায়োডাইভার্সিটি, IUCN, রেড ডেটা বুক, মেগা ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি অ্যান্ড হচ্ছে কান্ট্রিজ সম্পর্কে আমরা এখানে পড়বো। থ্রেট টু বায়োডাইভার্সিটি, এখানে থ্রেটেন্ড অ্যান্ড হচ্ছে এন্ডেমিক স্পেসিস অফ ইন্ডিয়া, এখানে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ইনসিটু অ্যান্ড এক্সিটু কনজারভেশন, এখানে ইকোসিস্টেম সার্ভিসেস, ইকোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, এথিক্যাল, অ্যাস্থেটিক্যাল অ্যান্ড ইনফরমেশনাল ভ্যালু সম্পর্কে আমরা কিন্তু এখানে জানবো। নেক্সট রয়েছে এখানে এনভায়রনমেন্টাল পপুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে নেচার, কজেস, ইফেক্টস অ্যান্ড হচ্ছে কন্ট্রোল মেজার্স অফ এয়ার পলিউশন, এখানে ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন সম্পর্কে আমরা পড়বো। নেক্সট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কজেস, ইফেক্ট অ্যান্ড ডিসপোজাল মেথডস, এখানে ম্যানেজমেন্ট অফ বায়োমেডিক্যাল অ্যান্ড হচ্ছে মিউনিসিপাল সলিড ওয়েস্ট সম্পর্কে আমরা জানবো এখানে। নেক্সট ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফ্লডস, আর্থকুইক, ড্রটস, সাইক্লোন অ্যান্ড ল্যান্ডস্লাইড সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো। ক্লিয়ার? নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 6, এখানে এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস, এখানে রয়েছে কনস্টিটিউশনাল প্রভিশনস ফর প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, আর্টিকেল নাম্বার 48 এর A, 51 এর AG। এছাড়া রয়েছে এনভায়রনমেন্টাল লস, দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, দ্য এয়ার প্রিভেনশন অ্যান্ড হচ্ছে কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট রয়েছে 1981, দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আমরা এখানে পড়বো। রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, ENSO, অ্যাসিড রেইন, ওজোন লেয়ার, এখানে ডিপ্লেশন, এখানে আমরা পুরো মন্ট্রিল অ্যান্ড কিয়োটো প্রোটোকল সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। ক্লিয়ার? নেক্সট রয়েছে 7 নম্বর ইউনিটে রয়েছে হিউম্যান কমিউনিটিজ অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে রয়েছে হিউম্যান পপুলেশন গ্রোথ, ইম্প্যাক্টস অন এনভায়রনমেন্ট, এখানে রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, কনসেপ্ট অ্যান্ড হেলথ অ্যান্ড ডিজিজ, এখানে হচ্ছে কমন কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল, এখানে ডিজিজ রয়েছে, পাবলিক হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামস ইন ইন্ডিয়া, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া, চিপকো মুভমেন্টস, সাইলেন্ট ভ্যালি মুভমেন্টস, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। ক্লিয়ার?
নেক্সট ফিল্ড ওয়ার্ক বা প্র্যাকটিক্যালের ওপর তোমাদের এটা কলেজের ওপর থেকে করাবেন, তো ফিল্ড ওয়ার্কটা তোমরা কলেজ থেকেই করে নেবে। তো তোমরা যে কোনো সাবজেক্টের বই নিতে চাও না কেন, এনভায়রনমেন্টাল এডুকেশন হোক, চাই স্টাডিজ হোক, যে কোনো সাবজেক্টের বই নিতে চাও না কেন, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের থেকে সরাসরি বইও পারচেস করতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তাদের কোর্স ডিটেলসটা এখানে দেওয়া আছে। প্রপার গাইডেন্স তোমরা পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশনস পাবে, তাও কিন্তু মাত্র 1299 টাকা, অল সাবজেক্ট পার সেমিস্টার। তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করতে পারো। এছাড়া আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপও রয়েছে, সেই অ্যাপও কিন্তু তোমরা ইনস্টল করে জয়েন করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।